আচ্ছা ভাবি, শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন। বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি। বলেন কি, না দেখেই বিয়ে করছেন? যখন সে আমার ঘুমটা খুলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম। তারপর চোখ খোলার পরে কি দেখলেন? যারে টিকটকে ব্লক দিছিলাম সে বিয়ে করছে। ভাইজান, এই শাড়িটার দাম কয় টাকা? কপাল ভালো, ঘুমায় ঘুমায় স্বপ্নে শপিং করতেছে। আরে ভাই, দামি দামি শাড়ি দেখান, 10-20 হাজার টাকা দামের। কেন কেন, যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো। 20,000 টাকারটা প্যাকেট করে রাখেন, ওটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে। আমার বাপে তো আমারে সহ ঘরে যা যা আছে সব দিয়া গেছে, কিছুই তো আপনার না, আবার বড় বড় কথা কয়। এখন বোঝ, তুই কি জিনিস যে তোর চালাই তুই এতগুলো মালামাল দেওয়া লাগে? হ্যালো, এই কোথায় তুমি? তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো। কেন, কি হয়েছে? কেউ মারা গেছে নাকি? আরে কেউ মরে নাই, পাশের বাসার ভাবির ছেলে হইছে। পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তা আমি কি করবো? এসে নাচবো? ছেলের চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই, তাই তোমাকে ডাকতিছে। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ সবুজ সবুজ। উফ, গাছের পাতার রং যে সবুজ হয় সেটা তোকে এইভাবে মুখস্থ করতে হচ্ছে? ওরে, পরীক্ষার হলে সবকিছুই কেমন সাদা হয়ে যায় রে, বিশ্বাস নেই? ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। এক মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। দিন পাশের বাড়ির ভাবিরে দেখো, তোমার লজ্জা করে না? আরে গিন্নি, আমি তো দেখতেছি ভাবি যে শাড়িটা পরছে, ওই শাড়িটা তুমি যদি পরতা তাহলে তোমাকে নায়িকাদের মতো লাগতো। আচ্ছা তাই নাকি? তাহলে কিনে এনে দাও। অবশ্যই কিনে দিতাম, কিন্তু শাড়ি তো এক পিসই ছিল। এই শাড়ি কয় পিস ছিল? দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। তোমার মতো আনরোমান্টিক মানুষ আমি কোথাও দেখি নাই। আমি যে কতটা রোমান্টিক সেটা শুধু আমিই জানি। পাশের বাড়ির ভাইকে দেখো, ভাবিকে আদর করে তারপর অফিসে যায়। আমিও তো আদর করি, কিন্তু তুমি দেখতে পাও না। কখন আদর করো? আমি ঘুমায় থাকলে? আরে না, ভাই অফিসে যাওয়ার পরে। বাই বাই, টাটা। দুপুর 1টা পর্যন্ত যদি তুমি সিরিয়ালই দেখো, তা রান্না করবা কখন? এখন তো রান্নার সময় সেটা। আমার রান্না করতে হইবে কেন? যে বাসায় আমার কোন বাসায় কাম দেবেন, এই ছাড়ের বউ থাকবে না, ওই ব্যবসা আমি করি। যে বাসায় বউ আছে সেই বাসায় আমার কামে দেবেন কে? রান্না বউ করতে পারবে না? আমারই যদি রান্না বাড়া লাগে তাহলে হে বউ দিয়ে হরে কি আমার বিয়ে করলি তো হয়। তার বউ কি প্যারালাইসিস হয়ে গেছে? প্যারালাইসিস। ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। এই, আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? ভাই, আপনার বউ কি বাসায় আছে? কেন ভাবি? ভাবি একটা জিনিস চাইছিল আপনার দেওয়ার লিগা। সমস্যা নাই, আমার কাছে দিয়ে যান। না, আপনার বউর জিনিস আমি কেমনে দিই? আর ভাবি সমস্যা নাই, দিয়ালাম। আপনি বলে কথা শুনেন না, এই কারণে ভাবি আমার কাছে একটা স্টিলের বেলুন চাইছিল।